তোমাদের আমল নামা তো সবারই দেখানো দরকার। সব গাফেল হয়ে গেলে কিভাবে চলবে? এটা আমরা সবসময় বলতে যে গাফেল হচ্ছে নিকৃষ্ট জীব, প্রাণী। আল্লাহ বললেন কালামুল্লাহ শরীফে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন ইনসান তৈরি করা হয়েছে যারা জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের কলব আছে তারা উপলব্ধি করতে পারবে না, কান আছে শুনবে না, চক্ষু আছে দেখবে না। উলাইকা কাল আনআম, এর হচ্ছে পশুর মতো। এখন পশু তো জিকির করে, তো জিকির করে না। বালহুম আদল, পশুর থেকে এরা আরো নির্বোধ, গুমরা। তারা কারা? উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল। একটা মানুষের জন্য সবচেয়ে বড় তার দোষটা হচ্ছে গাফলতি। এটা হলো সবচেয়ে বড় দোষ। ইবলিস মানুষকে গাফিল করে দেয়। গাফিল যখন সে হয়ে যায় তখন ইবলিস তারপরে পুরা 100 সাওয়ার হয় এবং তার দ্বারা হারাম কাজগুলি করায়, নাউজুবিল্লাহ। আর যখন সে জিকির ফিকিরে মশগুল থাকে তখন তো ইবলিস করতে পারে না। সেটা আল্লাহ বলে দিলেন, যারা এই জিকির করে না অর্থাৎ গাফিল, এরা হচ্ছে নিকৃষ্ট। বালহুম আদান, অর্থাৎ পশু তো আছেই, পশু তো নির্বোধ। আমরা যেটার উদাহরণ দিই, যে একটা যে কোনো একটা পশুকে যদি 1 কোটি বছর হায়াত দেওয়া হয় আর 1 কোটি যদি আলেম ওলামা তার পিছনে নিয়োগ করা হয় যে এই পশুটাকে উজু, গোসল, নামাজ, রোজা, হজ জাকাত শিখাও, এটাকে শিখাইতে পারবে? পারবে না। 1 কোটি কেন 10 কোটি আলেম মিলেও আর 10 কোটি বছর হায়াত দিলেও সে পারবে না। তার সে যোগ্যতা হিসেবে নির্বোধ। আল্লাহ বলতেছেন উলাইকা কাল্লা নাম, পশুর মতো। পশু তো জিকির করে। বালহুম আদল, পশু থেকে অদম, নির্বোধ। পশু থেকে নির্বোধ তারা কারা? উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল তারা পশু থেকে অদম। তাহলে একটা পশুর দ্বারা যদি কাজ না হয়, তাহলে যারা গাফিল তাদের কি কাজ হবে? এটা ফিকির করবা, তোমরা ফিকির তো করো না, বুঝবে কি করে? আল্লাহ বলে দিচ্ছেন অনেক জিন ইনসান তৈরি করা হয়েছে যারা জাহান্নামে যাবে, এটা জাহান্নামী হবে। এদের অন্তর আছে, তারা উপলব্ধি করতে পারবে না, কান আছে শুনবে না, চক্ষু আছে দেখবে না। এরা কিরকম? প্রথম বললেন এটা পশুর মতো। পশু তো কান, চক্ষু সবকিছু আছে, কিন্তু সে তো উপলব্ধি করতে পারে না। এরপর বললেন যে না, পশু তো জিকির করে, পশু বরং পশুর থেকে বালহুম আদাল, দল অর্থ গুমরা, বিভ্রান্ত, অর্থাৎ এখানে নির্বোধ। পশুর থেকে তারা নির্বোধ। তারা কারা? উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল। গাফিল কারা? গাফিল হচ্ছে জিকির আজকার যারা করে না, কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক যারা চলে না, এটা হচ্ছে গাফিল। গাফিল যারা হবে এরা হচ্ছে পশুর থেকে নিকৃষ্ট। এরা তো তোর মরার অপেক্ষা রাখে না। তাদের যে নিকৃষ্ট কতটুকু, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা গাফিল। মানুষের যদি গাফিল হয় তাহলে কেমন হবে? আল্লাহ কোরআন বলছে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কাফের, যারা ঈমান আনে না। সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কাফের, ঈমান আনে না। এখানে বলতেছেন যারা গাফিল। এখন ঈমান আনার পরে যারা গাফিল হয়ে গেল তারা পশুর থেকে অদম হয়ে গেল, তারা জাহান্নামী হয়ে গেল, নাউযুবিল্লাহ। বিষয় তো কঠিন। এখন তোমরা যারা জিকির আজকাল করো না ঠিক মতো, তাদের ফয়সালা কি? এটা নিজেরা ফিকির করবা। আমরা তো প্রতিদিনই বলি যে মানুষকে জিকির ফিকির করতে হবে। সমস্ত কিছুর মূল হচ্ছে জিকির আজকার। জিকির আজকার না করে দুনিয়ার সব কাজ করলে কাজ হবে, কারণ তার ইখলাস নাই। তার জন্য ইখলাস নাই, তার কোনো ইবাদত কবুল হবে না, সে যত কিছু করুক। এটা কঠিন বিষয়।